এমন অভিযোগ এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের। ৪৮ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছে যুব অধিকার পরিষদ। রিপোর্ট করছেন SM ফয়েজ। গেলে আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর দলটির অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। দেশ ছাড়েন সাবেক মন্ত্রী এমপিদের অনেকে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে ছেলে শ্যালক সহ ঢাকা ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। হত্যা মামলার আসামি হয়েও কিভাবে তিনি দেশ ছাড়লেন তা নিয়ে নানা প্রশ্ন সমালোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও। দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে ৪৮ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগের দাবি জানিয়েছেন যুব অধিকার পরিষদ। এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, সে কি জানতো না গতকাল ডামি রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়েছে এবং এর দায় সম্পূর্ণ এই স্বরাষ্ট্র উপদেষ্টার। সুতরাং আগামী ৪৮ ঘন্টার মধ্যে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দেশ ত্যাগ করতে দেয়াটা সরকারের ব্যর্থতা বলেছে জাতীয় নাগরিক কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি পালিয়েছেন না, তাকে পালাতে দেয়া হয়েছে। ৯ মাস পরে উনি কিভাবে দেশ ছেড়ে যায়? আওয়ামী লীগের যে কয়েকজন সুবিধাভোগী বাংলাদেশে ছিল তার মধ্যে অন্যতম তিনি। ক্ষমতার অপব্যবহার করে তিনি কত কিছু করেছেন তার প্রমাণ অনেক জায়গা আছে। সেই মানুষ এই দেশ ছেড়ে পালিয়ে যায় ৯ মাস পরে। এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা এবং এর জন্য আমি মনে করি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সরাসরি জবাবদিহি করা উচিত। ডক্টর আসিফ নজরুলের সরাসরি জবাবদিহি করা উচিত যে কিভাবে ৯ মাস পরে আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় না আনতে পারলে পদত্যাগ করবেন এমন ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এটাও একটা, এই ঘটনাটা মানে ঘটবে আমরা কোনো সময় আশাও করিনি, বাট এটা মানে একটা অপ্রত্যাশিত ঘটনা। এটার জন্য যারা দায়ী তাদের আমি অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। এটা একটা অপ্রত্যাশিত ঘটনা। এই ঘটনাটা আমিও এই আশা করে জানতে পারছি এবং এটার জন্য যারা দায়ী আমি তাদের আইনের আওতায় নিয়ে আসবো। আর যদি না হয় স্যার এটার বিপক্ষে তারা যদি শাস্তির আওতায় না আনে সেই সময় আমি চলবো। এদিকে দায়ীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। রাতে টিএসসি এলাকায় বিক্ষোভ করেন তারা। আমরা ইন্টারিমকে বলে দিতে চাই, এই যে দিনের পর দিন আপনারা এই গণহত্যার মদতকারীদেরকে আপনারা আশ্রয় দিয়ে তাদেরকে বিভিন্ন ভাবে দেশ ত্যাগের যে একটা রাস্তা করে দিচ্ছেন, আপনাদের কি লজ্জা লাগে না? এই যে শহীদের রক্ত, এগুলো কি আপনারা দেখেন নাই? ইন্টারিম সরকার না লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসতে পেরেছে। ইন্টারিম সরকার না পেরেছে একটা ট্রাইবাল গঠন করে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচার করতে। অথচ আমরা দেখেছি ইন্টারিম সরকারের মাধ্যমে, তাদের চালাপালার মাধ্যমে, তাদের উপদেষ্টার মাধ্যমে বারবার দায় মুক্তি পেয়ে যাচ্ছে ওই খুনিরা। সরকারের প্রধান কাজ এবং সংস্কার হওয়া উচিত ছিল খুনি লিগারদের বিচার করা। সেইখানে এখন পর্যন্ত স্পষ্টত এই ইন্টারিম সরকারের সবচেয়ে বড় সংস্করণ হচ্ছে খুনি লিগারদের পুনর্বাসন এবং সাহায্য করা। দায়িত্বহীনতার অভিযোগ তুলে অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করেন